আমাকে একটা সরষের তেল দিন তো। দিচ্ছি, দাঁড়াও। আর কিছু চাই? নিন পয়সা। 500 টাকার নোট খুচরো নেই রে? খুচরো নেই বলেই তো 500 টাকাটা দিলাম, তাহলে দিতাম। 450 টাকা ফেরত দিতে হবে তোকে। দাঁড়া, দিচ্ছি। এই নে 450 টাকা ফেরত। ঠিক আছে, আসছি। আমাকে একটা বড় সাবান দিন তো। বড় সাবান? ঠিক আছে, দিচ্ছি। আর কিছু লাগবে? না না, আর কিছু লাগবে না। কত হলো এটা? 50 টাকা। 50 টাকা, ঠিক আছে। আর বাকি পয়সা ফেরত দিন। পয়সা ফেরত কিসের? তুমি তো মাল চাইলে মাল দিলাম, টাকাই তুমি দিলে না। তুমি ফার্স্ট জামা পেয়েছো নাকি? আরে কি বলছেন আপনি? আমি আপনাকে একটা 500 টাকার নোট দিলাম আর আপনি বলছেন পয়সা দিই নাই। দিন, আমার পয়সাটা দিন। তুমি আমাকে পয়সা দিলে? যাও, মমতাবাদ ছেলে একটা। যাও এখান থেকে, যাও। আশ্চর্য তো, সাবানটা হাত থেকে খেয়ে নিলেন। পয়সাটা দিন আমার, আমাকে পয়সাটা দিলেই তো আমি চলে যাব। পয়সা? তুমি পয়সা দিলেই না আর পয়সা পয়সা করছো। এই যাও তো, আমার ব্যবসার ক্ষতি করো না। এখান থেকে তুমি যাও, হাঁটো। মানে বেশ ঝামেলায় পড়লাম তো আপনার দোকানে এসে। পয়সাটা আমার আপনি নিলেন, নিয়ে ক্যাশে রাখলেন আর বলছেন যে আমি পয়সা দিই নাই। দিন দিন, আমার পয়সাটা দিন। ফালতু ফালতু আমারও সময়টা নষ্ট করেন না, পয়সাটা দিন। আবার তুমি আমাকে বিরক্ত করছো। তোমাকে তো বলছি চলে যাও বাবা। তুমি এরকম বিরক্ত করো না আমাকে, তুমি যাও। আরে বেশ মুশকিল তো, আমার পয়সাটা দিয়ে দিন না। কি হয়েছে কি? আরে আর বলেন না, আমি এই দোকানে এসেছি, দোকানে এসে আমি একটা সাবান নিয়েছি। আমি প্রথমেই পয়সাটা দিয়ে দিয়েছি, তারপরে সাবানটা আমি নিয়েছি। কিন্তু সাবানটা নেওয়ার পর আমি পয়সাটা ফেরত চাইছি। আমি একটা 500 টাকার নোট দিয়েছি, আমাকে কিছুতেই ফেরত দিচ্ছে না। বলছে আমি নাকি পয়সা দিই নাই। তা পয়সা না দিয়ে কেউ দোকানে মাল নিতে আসে? হ্যাঁ, কে বোঝাবে বলুন তো? আমার পয়সাটা একদম দিচ্ছে না। কি মাসিমা কি বলছে? পয়সাটা ফেরত দিয়ে দি। আরে ও আমাকে কোনো পয়সাই দেয় নাই। পয়সা না দিলে আমি কি করে ফেরত দেবো বলো তো? মাসিমা তো বলছে আপনি পয়সাই দেননি। আরে না, পয়সা দিলে আমি কি চাইবো? আমি এখানে প্রথমেই এসে পয়সাটা দিয়েছি, উনি ক্যাশে রেখেছেন, ক্যাশে 500 টাকা আছে। হ্যাঁ, আর আমাকে ফেরত দিচ্ছে না। আমরা ব্যবসাদার লোক, আমরা কি লোক ঠকিয়ে খাই যে আপনার পয়সাটা ফেরত দেবো না? কি রকম কথাবার্তা আপনার? স্পষ্ট বলছে আপনি পয়সা দেননি, আবার পয়সা পয়সা করছেন। আচ্ছা, আমি যদি পয়সা না দিয়ে থাকি, আপনার ক্যাশে দেখুন। হ্যাঁ, 78J8895 দেখুন, নাম্বার আছে নোটে। যদি না থাকে তখন আপনি বলবেন আমাকে। দেখুন আপনার ক্যাশ বাক্সে ওই নাম্বার আছে নোটে। তুমি যদি নোটের সঠিক নাম্বার আমাকে বলতে পারো তাহলে তোমাকে 500 টাকা আমি ফেরত দেবো। আর যদি তুমি বলতে না পারো তাহলে এতগুলো লোকের সামনে তোমাকে এখানে কান ধরে উঠবোস করাবো। বুঝে সুঝে কাজ করো। ফালতু কেন শুধু শুধু তর্ক করতে যাচ্ছেন? যদি না মেলে এই সবার সাথে কান ধরে উঠবোস করতে হবে, মান সম্মানটা আপনারই চলে যাবে। আরে আমার নোট আমার স্পষ্ট মনে আছে, আমার কোনো অসুবিধা নাই। আমি বললাম তো, যদি হয় আমি 100 বারই কান ধরে সবারই সামনে উঠবোস করবো, যদি আমার ভুল হয়। আর যদি বলতে পারি তাহলে কিন্তু আমার নোট আমাকে ফেরত দিতে হবে, বলে দিলাম। হ্যাঁ হ্যাঁ, বললাম তো ফেরত দিয়ে দেবো। ভেবে দেখুন, শুধু শুধু আপনার মান সম্মান চলে যাবে। আমার কোনো অসুবিধা নাই, আমি বলে দিয়েছি তো। 78J8895 নোটের নাম্বার। আপনি ক্যাশ থেকে বের করুন। যদি না থাকে আমি 100 বারই কান ধরে উঠবোস করবো। দাঁড়াও, দেখছি। আটার তো যে ঠিকই তো রয়েছে তো। এই নাও, রয়েছে। হ্যাঁ, এই তো, এই যে 78J8895 দেখুন। হ্যাঁ ঠিকই তো। তাহলে তো মাসিমা আপনি তো মিছে কথা বলছিলেন। এই নম্বরটা তো মিলে যাচ্ছে। আমি বলছি তো যে আমি পয়সা দিয়েছি, কিন্তু উনি আমার কথা বিশ্বাস করছেন না। আর যদি আমি টাকার নোটের নাম্বারটা না বলতে পারতাম তাহলে পয়সাটা আমি কিন্তু ফেরত পেতাম না গো। হ্যাঁ ঠিকই। আর শুধু শুধু আমার সময়টা নষ্ট করলো। আর হ্যাঁ, পয়সাটা দিল কি দিল না ঠিক আমি বুঝতে পারলাম না।
এই কিরকম কি হলো? আমি তো এতদিন ব্যবসা করছি, এরকম তো হয় না, ঠিক বুঝতে পারছি না জানো। চল, এখানে তো ভালোই হয়ে গেল হুম, ইনকাম। চ আর একটা অন্য দোকান দেখবো, চ চলো। চ চ তাড়াতাড়ি চ। হুম হুম।